আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং মরণ ফাঁদের মতন বিপজ্জনক কিছু রাস্তায়, যেখানে প্রতিটি বাঁকে অপেক্ষা করে মৃত্যু। চারপাশে গা ছমছমে নীরবতা, সামনে অস্পষ্ট পথ, আর পেছনে মৃত্যুর হাতছানি। এই মৃত্যুর হাতছানির মধ্য থেকে প্রতিনিয়ত জীবিকার তাগিদে এই সব রাস্তায় বাধ্য হয়ে ছুটে চলতে হয় জীবনযুদ্ধে হার না মানা মানুষকে, যাদের দেখলে আপনার মনে হবে সৃষ্টিকর্তা আপনাকে কতই না ভালো রেখেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে স্টিলের মতন মজবুত বুক ছাড়া আর কেউ টিকে থাকতে পারবে না। আমরা এখন সাইবেরিয়ার গভীরতার সেই মৃত্যুর পথটার সামনে দাঁড়িয়ে আছি, কুয়ান দিনাস্কো ব্রিজ। ভিটাম নদীর ওপর দিয়ে যাওয়া এই ব্রিজটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে প্রস্তুত। স্থানীয় বাসিন্দারা হয়তো প্রতিদিনই এটা ব্যবহার করেন, কিন্তু এখানকার সত্যিকারের বিভীষিকা অনুভব করে কেবলমাত্র সেই সকল সাহসী চালকেরা যারা জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পাড়ি দেন। বাতাস এতটাই তীব্র যে চারপাশে ভারসাম্য রাখতে গাড়ির জানালা খোলা রাখতে হয়। অস্থিতিশীল কাঠামো আর রেলিংবিহীন এই ব্রিজের ওপর দিয়ে যেতে হলে গাইডের সাহায্যে প্রতিটি পদক্ষেপই সাবধানে ফেলতে হয়। আর সবচাইতে অবাক করার তথ্য হলো এই ব্রিজের ওপর দিয়ে গাড়ি চালানো সম্পূর্ণ নিষেধ। এটি যেন একটা মরণ ফাঁদ, যেখানে প্রতি বছর অসংখ্য মানুষ তাদের জীবন হারায়। মাত্র 50 কিলোমিটারের এই রাস্তায় 4650 মিটার উঁচু থেকে সোজা 1200 মিটার খাদে নেমে গেছে এই ভয়াবহ পথ। খাড়া ঢাল, মাত্র 3 মিটার প্রস্থ এবং কোনো রেলিং নেই। এই যেন সাক্ষাৎ মৃত্যুর হাতছানি। বর্ষাকালে বৃষ্টির পানি যখন রাস্তায় কাদামাটি সরিয়ে নিয়ে যায়, তখন এই মৃত্যুর খেলা যেন আরও বেশি হয়ে যায়। নেপালের কারালি হাইওয়ে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে অন্যতম, আর এটা একটা বিভীষিকার মতন। বর্ষাকালে বা বরফ গলার সময় এই রাস্তা কাদায় ঢাকা পড়ে যায়। কখনো কখনো পাহাড়ি নদীগুলো ভূমিধসের কারণে পথ পরিবর্তন করে আর তৈরি করে আকস্মিক প্রলয়। হাইওয়ের শুরু পথগুলোতে যে কোনো মুহূর্তে ভূমিধস হতে পারে। রাস্তার এক পাশে খাড়া খাদ আর অন্য পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়ি দেওয়াল, যেন মৃত্যুকে চোখের সামনে দেখা যাচ্ছে। সত্যি বলতে এই রাস্তায় যাত্রা করা যেন জীবনের সঙ্গে জুয়া খেলার সমান। এই প্রকৌশল কীর্তি শুধু একটা সেতুই নয়, এটা যেন ভাসমান এক মৃত্যুপথ। চীনের জিয়াং নদীর ওপর বিস্তৃত এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 400 মিটার। পলিথিনে তৈরি ভাসমান বস্তু পানির ওপর টলমল করতে থাকে। চালকদের গাড়ির গতি সবসময় 20 কিলোমিটার প্রতি ঘন্টা নিচে রাখতে হয়, তা না হলে ঢলমলে পানি আপনাকে গিলে ফেলতে প্রস্তুত। এখন কথা বলা যাক জাপানের আলফাস সম্পর্কে। এখানকার রাস্তা যেন এক অলৌকিক দুঃস্বপ্নের মতন। বরফের 15 থেকে 20 মিটার উঁচু দেওয়ালের মাঝখান দিয়ে চলে গেছে এই পথ, যাকে বলা হয় জাপানের ছাদ। দেখে মনে হয় আকাশের কাছাকাছি পৌঁছে যাওয়ার রাস্তা।
কিন্তু এত বিপদের মধ্যে যে সাহস আছে, এটার জন্যই মানুষকে এখানে বারবার ফিরিয়ে আনে। কানাডার তিব্বত কোন আইস রোড একটা অদ্ভুত দৃশ্য। 600 কিলোমিটার দীর্ঘ এই বরফের রাজ্যে স্বচ্ছ নীল বরফের ওপর দিয়ে চলে বিশাল সব জ্বালানি ট্যাঙ্কার। তীব্র তুষারপাত আর শীতকালীন ঝড়ের মধ্যে এখানে একটা ছোট্ট ভুলই হতে পারে জীবনের শেষ ভুল। ফেরি মিডোস রোড, পাকিস্তান। নামটা শুনে যতটাই মনোরম মনে হোক না কেন, বাস্তবতা ঠিক তার ভয়ঙ্কর। 16 কিলোমিটার দীর্ঘ এই বিপজ্জনক রাস্তা যেন মৃত্যুর একটা দীর্ঘ পথ। সরু বাঁক, 8000 ফুট উচ্চতা এবং কোনো রেলিং নেই। এখানে শুধু সাহস নয়, বেঁচে থাকার জন্য প্রয়োজন অতি মানবীয় দক্ষতা। একটু অসতর্ক হলে গাড়ি সোজা আছড়ে পড়বে গভীর খাতে। এখানকার পথ এতটাই সরু যে আর কোনো গাড়ি যেতে পারে না। এক পাশে খাড়া পাহাড় আর অন্য পাশে অসীম গভীরতা। সাইবেরিয়া দ্য রোড অফ বোনস। নাম শুনে বোঝা যায় এখানে কি অপেক্ষা করছে। এটি পৃথিবীর অন্যতম কঠিন স্থান, যেখানে টিকে থাকায় একটা যুদ্ধ, আর ওখানে পৌঁছানো যেন মৃত্যুর মুখোমুখি সমান। শীতকালে জমে যাওয়া বরফের নদীর ওপর দিয়ে যানবাহন চলাচল করে। ছোট্ট একটা ভুল হতে পারে বিশাল বড় ভুলের কারণ। বরফের নিচে অপেক্ষা করছে এক হিমশীতল মৃত্যু রাজ্য। এখানে যে একবার পড়ে যায় তাকে আর বাঁচানো যায় না। ইতালি এবং সুইজারল্যান্ড সীমান্তে অবস্থিত স্টেলভিও পাশে রয়েছে 75টি তীক্ষ্ণ বাঁক। এটি কোনো দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। অন্যদিকে নরওয়ে ট্রান্সপার তার প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে ঢেকে রেখেছে এক মরণ ফাঁদ। এর প্রতিটা বাঁক মৃত্যুর সাথে আলিঙ্গন করতে প্রস্তুত। এই রাস্তা কোনো দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। নর্থ ইয়াঙ্গাস রোড, বলভিয়ার এক মৃত্যু রাস্তা। একবার সেখানে পৌঁছে গেলে ফিরে আসার কোনো রাস্তা নেই বললেই চলে। 50 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা 15,000 ফুট উচ্চতায় অবস্থিত। সেখানে বাতাস এতটাই পাতলা যে শ্বাস নিতেও কষ্ট হয়। শুধু মানুষই নয়, গাড়ি ইঞ্জিনও যেন এখানকার বাতাসে টিকে থাকতে পারে না। রাস্তার এক পাশে 3000 ফুট গভীর খাদ, যা সোজা অ্যামাজন ফরেস্টে চলে গিয়েছে, আর সেখানে কোনো রেলিংও নেই। গানাইজি ব্রিজ, চায়না। বিশাল ইস্পাতের পাইপের উপর গড়ে ওঠা এই সেতুটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘূর্ণয়মান একটা বিষয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 2400 মিটার উচ্চতা নির্মিত সেতুর উপর দিয়ে গাড়ি চলার সময় স্পষ্ট কম্পন অনুভব করা যায়। সবচাইতে ভয়াবহ তথ্য হলো এই সেতুটি একটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকায় নির্মিত। তো বন্ধুরা, আপনি কি এই রাস্তায় যেতে চান? অবশ্যই কমেন্টে জানাবেন।